أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. أعوذ بالله من الشيطان الرجيم. والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় দয়া সপ্ত সেনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অশেষ দয়ায় বিগত একটি সপ্তাহ, বিগত একটি জুমা অতিবাহিত করে আবারও জুমার মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে উপস্থিত করেছেন। সেই মহামনিব সত্তার নিকটে, প্রভুর নিকটে মনকে খোলাসা করে দিয়ে, হৃদয়কে খোলাসা করে দিয়ে, অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থতা মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত বড় বড় নিয়ামত রয়েছে, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্য থেকে মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে যেটি বড় নিয়ামত সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আবার আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে উম্মার জন্য এসেছিলেন, আমাদের জন্য এসেছিলেন। আমরা সেই মহামনিব
নেতার প্রতি দুরূদ পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় জুমার মসজিদের মুসল্লিবৃন্দু, আজ পবিত্র জুমার দিন, সাপ্তাহিক একটা জুমার দিন, একত্রিত হওয়ার দিন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, সালাত, দোয়া বেশি বেশি করা দরকার। তো আজকে জুমার দিনে জুমার সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয় আল্লাহর স্মরণ। যে সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যায়, যে সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি বেশি রাজি খুশি করা যায়, যে সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহর বেশি নিকটবর্তী হওয়া যায়, যে সমস্ত মাধ্যম দিয়ে বেশি আল্লাহর কাছাকাছি হওয়া যায়, যে সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যায়, তার অন্যতম মাধ্যম হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। বহু মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়। যেমন রমজান মাস, এক মাস ব্যাপী সিয়াম, যেমন বছরে একবার হজ পালন করা, যেমন বছরে একবার যাকাত দেওয়া, দান করা, সাদকা করা, মানুষকে সহযোগিতা করা, অন্যায় জুলুম থেকে বেঁচে থাকা, এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে স্মরণ করা যায়। কিন্তু সবচাইতে যেটি বেশি বড় নিকটবর্তী, বড় মাধ্যম আল্লাহকে স্মরণ করার, তার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত, যে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। দ্বিতীয় নম্বর আল্লাহকে স্মরণ করার বড় মাধ্যম হলো কোরআন তেলাওয়াত। তৃতীয় নম্বর আল্লাহকে বেশি স্মরণ করার অন্যতম মাধ্যম হলো আল্লাহর জিকির করা, তাসবিহ তাহলিল করা। এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি, বহুবার এই আয়াত শুনেছেন, বহু ইমাম খতিব এই আয়াত তেলাওয়াত করে। এই আয়াত আপনার মুখস্থ, এই আয়াত আপনার স্মরণ, কিন্তু এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের যে মর্ম মহত্ব, এর যে মর্যাদা, যে তাৎপর্য, এটা হয়তো অনেকের জানা নেই। আল্লাহ বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তাফসীর ইবনে কাসির এর ভিতরে এই ফাযকুরুনি এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে তিনটে মাধ্যম। আল্লাহ কি বলছেন? যে তোমরা আমাকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত আদায় করা। মানে পৃথিবীতে ইবাদতের জগতে যত ইবাদত বন্দিগি আছে, সব ইবাদত বন্দিগির ঊর্ধ্বে, প্রথম স্তরে, প্রথম সারিতে আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে সালাত। দ্বিতীয় নম্বর আল্লাহকে স্মরণ করার মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি পাঠ করা। বুঝে না বুঝে, না বুঝে পাঠ করে আগে শিখতে হবে, যখন শিখা হয়ে যাবে তখন বুঝে পড়তে হবে। তৃতীয় নম্বর আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলো সব সময় বলা। বিস্তারিত 3টি পয়েন্টে আলোচনা হবে। তো আল্লাহকে যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ বলছেন আযকুরুকুম, যদি তোমরা আমাকে এই 3টি মাধ্যম দিয়ে স্মরণ করো, তাহলে আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। কিভাবে আল্লাহ আমাদের স্মরণ করবেন? এই স্মরণের তাফসিরে
তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আমাদের ভাষায় আমরা বলি কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তো আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহর জন্য কিছু আপনাকে আমাকে করতে হবে দৈনন্দিন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয় না। তোমার যেমন কর্মস্থল হয়েছে বলো আলহামদুলিল্লাহ। তোমার 1 বিঘা জমি আছে বলো আলহামদুলিল্লাহ। তোমার যে কর্মটা, চা বিক্রি করে খাও, বাদাম বিক্রি করে খাও, কলা বিক্রি করে খাও, ভ্যান চালিয়ে খাও, অটো চালিয়ে খাও, এটা আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নিয়ামত, বলো আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আল্লাহ কি বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি ওই কাজের ভিতরে বারাকা দিব। আম হওয়ার কথা ছিল 100 মণ, হয়েছে 80 মণ, বলো না কেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দিবে। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। তাহলে অত্র আয়াতের তাফসিরে এবং এই আয়াতের মর্যাদায় আলোকে আমরা যেটা বিষয় জানতে পারলাম, আল্লাহকে যদি আমরা স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। যদি আল্লাহকে স্মরণ না করি আল্লাহ আমাদের স্মরণ করবেন না। আল্লাহর যখন জিকির করব, জিকির মানে কি এখানে সালাত আদায় করা, জিকির মানে কি এখানে কোরআন তেলাওয়াত করা, জিকির মানে কি এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি অধিক হারে দিনে রাতে 24 ঘন্টায় যখন সময় পাবা, গাড়িতে, বিছানায়, দোকানে, নিজের কর্মস্থলে বেশি বেশি মনে মনে পাঠ করা। এর মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা যায়। হাদিসের ভিতরে সবচেয়ে যেটি বড় হাদিস যাকে বলা হয় উম্মুল হাদিস, হাদিসের মা, এই হাদিসটি হাদিসে আরবাইনের ভিতরে এসেছে এবং মিশকাতের ভিতরে এসেছে, অন্যান্য গ্রন্থের ভিতরে এসেছে। তো এই হাদিসের ভিতরে একটি বাক্য এসেছে, সেখানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো, ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে যদি না দেখো, ফাইন্নাহু ইয়ারা, তাহলে মনে রাখবে তিনি তোমাকে দেখছেন। তাহলে এই হাদিসের ভিতরে যেই অংশটা আমরা পেলাম সেটা হলো, আপনি আমি এমন ভাবে ইবাদত বন্দিগি, আল্লাহর দাসত্ব এমন ভাবে সালাত আদায় করব যেন আমার রব, যেন আমি আমার রবকে দেখতে পাচ্ছি, যেন আমি আমার প্রভুর সাথে কথা বলছি, যেন আমি আমার খালেকের সাথে, সৃষ্টিকর্তার সাথে কথা বলছি, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি হচ্ছেন আমাদের রব। আমি যখন সালাত আদায় করব, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, তখন মনে করতে হবে যে আমি আল্লাহর সাথে কথা বলছি। যদি আমি মনে না করি তাহলে এই বিশ্বাস, এই ঈমান রাখতে হবে যে ফাইন্নাহু ইয়ারা, যে আমার রব, আমার প্রভু, তিনি আমাকে দেখছেন। তো ইবাদতের জগতে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে